আরে মুর্শিদাবাদ যে এত সুন্দর জায়গা না আসলে তো জানতেই পারতাম না। আজকে আপনাদেরকে দেখাবো কম টাকায় মুর্শিদাবাদ ভ্রমণ, মাত্র 130 টাকায় আপনারাও ঘুরে দেখতে পারেন মুর্শিদাবাদকে। তাই তো সমন, তার জন্য একটু ঝামেলা করতে হবে, কারণ অনেক টোটোওয়ালা আছে যারা বলবে তোমাকে যে 600 টাকা 700 টাকা, কিন্তু দরদাম করতে হবে। 130 টাকা বেশি দিলে হবে না, পার পার্সন 130 টাকা। দেখুন, ব্লগের শুরুতে আমি একটাই কথা বলতে চাই, একটাই ছোট্ট একটা আমাদের আবেদন, যে ট্রেনে আসুন, অনেক ভালোভাবে আসতে পারবেন। আমাদের মতো পাকাও মেয়ে অটোতে আসার দরকার নেই। আজ আমরা চলে এসেছি ফার্স্ট লোকেশন আমাদের মুর্শিদ কুলি খাঁর সমাধি আর মসজিদ। যে দূরের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে আসলে এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এন্ট্রি পয়েন্ট থেকে ভিতরে গেলে এখানে রয়েছে সমাধি আর সাথে রয়েছে মসজিদ। আর আজ আমার সাথে রয়েছে মাসুদ ভাই। মাসুদ ভাই একটু হাই করে দাও। আর এখানে সুমন ভাই, হাই করে দাও। আজকে সুমন ভাই আমাদের গাইড, সব কিছু ঘুরে দেখাবে। এই লজ্জা হচ্ছিস কেন? এই লজ্জা হচ্ছিস কেন? আর এটা হলো মসজিদের ভিতরটা, যেটা দেখতে ঠিক এইরকম। কিন্তু এখানে হচ্ছে ফটো তোলার জন্য আদর্শ জায়গা, কারণ এইখানে রয়েছে বেশ কিছু কিছু খোপ। এইখান থেকে মোটামুটি যারা ফটোগ্রাফি লাভার না, দারুণ দারুণ ফটো আসবে। এই মসজিদটার নাম হচ্ছে ফুটি মসজিদ। এটা সরফরাজ খাঁয়ের তৈরি, মুর্শিদ কুলি খাঁর নাতি, সুজাউদ্দিন খাঁর ছেলে। ইনি 1 বছরের নবাব ছিল। গিরিরাট যুদ্ধ হয়েছিল, আলীবর্দী ইনাকে হত্যা করে। তারপর আলীবর্দী ক্ষমতায় আসে। এটা আনকমপ্লিট সেই অবস্থা থেকে থেকেছে। 1 বছরের নবাব ছিল উনি, ওনার পর আর অন্য কোনো নবাব ক্ষমতায় আসার পর এটাতে হাত দেয়নি। আচ্ছা, হ্যাঁ, এটা ওই অবস্থায় সেই থেকে এইরকম অবস্থাতেই পড়ে আছে। আচ্ছা, এটা ভিতরে না ঢুকলে যে বাইরে থেকে লোকে বলে তো ভাঙা। ভিতরে এই যে এখান থেকে শ্রীপদ দিয়ে আমরা এগিয়ে গেলাম, জায়গাটা খুব দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, কারুকার্য। টোটোতে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছে গেলাম হাজারদুয়ারি, মানে মুর্শিদাবাদের যে মেন অ্যাট্রাকশন যেটাকে বলা যেতে পারে। হাজারদুয়ারিতে আমরা এখন চলে এসেছি। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি। বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের সাথে সজ্জিত। হাজারদুয়ারিতে এন্ট্রি করার জন্য 25 টাকা করে টিকিট কাটতে পারেন আপনারা, আর না হলে আরেকটা অপশন আছে, এইরকম দেখতে পাবেন এখানে স্ক্যান অ্যান্ড পে। স্ক্যান অ্যান্ড পেতে টিকিট কাটলে 20 টাকা করে, অনলাইন ওয়েবসাইট দিয়ে আপনারা আরামসে টিকিট কাটতে পারবেন। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। কিন্তু ক্যামেরা অ্যালাউড না হওয়ার জন্য আমি ভিতরটা দেখাতে পারলাম, তাই বাইরের কিছু দৃশ্য আপনাদের জন্য। আমরা এতক্ষণ হাজারদুয়ারির ভিতরে ঢুকে বিভিন্ন রকম ঐতিহাসিক জিনিসপত্র দেখে এই বেরিয়ে এলাম। ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না, খুব কষ্ট পেয়েছি। কিন্তু এখন বাইরের দৃশ্যটা ঠিক এরকম, আর প্রচুর লোক, প্রচুর ভিড়। আপনারাও আসুন, 25 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে মোটামুটি দেখে ভালোই লাগবে। এরপরে আমরা চলে যাব নেক্সট লোকেশনে। লোকেশন কোথায় তুমি জানো না, আমিও জানি না। হ্যাঁ, কারগুলো শুনেছি, কিন্তু ওটা আমাদের গাইড বলেছে। এবার আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা এখনও আমরা জানি না আর কি, কারণ আমাদের ফার্স্ট টাইম। ঠিক আছে, চলুন আমরা যেখানে যাব আপনাদেরকে দেখাবো। চলে এগিয়ে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি কাঠগোলা বাগানবাড়িতে। আর এই জায়গাটা মানে সুন্দর জায়গা। এখানে কি কি বিশেষত আছে, কি কি হয়েছে, কি জন্য বিখ্যাত, এটা আমাদের গাইডই বলবে আমাদেরকে। তো আমরা এখন চলে যাবো গাইডের কাছে, গাইড আমাদেরকে গাইড করবে এই ব্যাপার। বলছি দাদা, এখানে কি, এই কি জন্য ফেমাস এটা? ইউটিউব দেখে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা এখন এগিয়ে চলে এসেছি বাগানবাড়ির দিকে। হ্যাঁ, এখানে গাইড নিতে পারেন সাথে, কিন্তু আমাদের সাথেই তো গাইড আছে, সেই জন্য আমরা আর গাইডটা এক্সট্রা করে নিলাম না, কারণ আমাদের এটার জন্য গাইড আমরা এনেছি, বাড়ি থেকে এনেছি গাইড। এই জন্য আমাদের কোনো গাইডের প্রয়োজন হচ্ছে না। বেশ, কিন্তু আপনারা যদি গাইড নিতে চান তাহলে আপনাদের এক্সট্রা খরচ পড়বে, সেটা আপনার পার্সোনাল। একদম। এবার আমি দেখাচ্ছি কি করে কম টাকায় ঘুরে দেখবেন। এবার দেখুন, 150 টাকা দিয়ে 130 টাকা দিয়ে আপনার টোটো ভাড়া করে এসেছেন,
আর এখানে এবার টুকটাক রয়েছে টিকিট খরচা। তো ঠিক আছে, এইটাই হচ্ছে মেন খরচা আপনাদের, কিন্তু গাইডগুলো নিলে আলাদা খরচা হয়ে যাবে, অনেকটা বেশি পড়ে যাবে। তো গাইড অ্যাভয়েড করুন, আমার ভিডিও দেখে আসবেন, একদম স্মুথ ঘুরতে পারবেন। নবাবী আমল ও ব্রিটিশ শাসনের কারণে মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ইতিহাস জড়িয়ে রয়েছে। মুর্শিদাবাদের লালবাগে নবাবী আমলের স্থাপত্য রয়েছে প্রচুর। শোনা যায় নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে এই কাঠগোলার বাগান বাড়িতে বসেই মির্জাপুরের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন ব্রিটিশরা। সিরাজকে হত্যার ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছিল এখান থেকে। বাগান বাড়ির ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, তাই জন্য এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে এসে এখন আমরা একটু হালকা দেখাতে চাইছি যে কেমন জায়গাটা। তারপর আবার সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে আসলে এইরকম একটা ছাদ পাবেন, যে ছাদে এসে কিছুক্ষণ ঘুরতে উঠতে পারবেন। কিন্তু এইখানে ভিডিও অ্যালাউ, আবার ভিতরে ঢুকলে ভিডিও কোনো অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিতরগুলোকে দেখাতে পারছি না। তো এই মোটামুটি ভিউ। আপনারা আসুন, এসে টিকিট কেটে আপনারা নিজেরাই ঘুরুন, আশা করছি ভালো লাগবে। আর ঐতিহাসিক এই জিনিসগুলো দেখে আপনারাও মজা পাবেন। বাগানবাড়ি থেকে কিছুটা এগিয়ে আসলে এখানে একটা আছে মন্দির, আর মন্দিরের ভিউটা ঠিক এইরকম। যেগুলোর মতো এটাও সেম অবস্থা, ভিতরে রেকর্ডিং করাই যায় না, তো ভিতরটা আমি দেখাতে পারলাম না, কিন্তু বাইরের দৃশ্যটা এইরকম। এইটুকুই আমি দেখাতে পারছি। এরকম কিছু রাস্তা দিয়ে এগিয়ে আমরা এখন চলে এসেছি জগৎ সেটের বাড়িতে। এখানেও প্রবেশ মূল্য 20 টাকা করে, 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন এগিয়ে যাবো ভিতরের দিকে। জগৎ সেট বাংলার একটি মর্যাদাকার পদবি, যা একজন ঐতিহ্যশালী ব্যক্তিকে নির্দেশ করত। তবে এই পদবীধারী মহাতব চাঁদ নবাব সিরাজউদ্দৌলার সময় একজন বিশেষ ক্ষমতাধার রাজন্য ছিলেন। তৎকালীন সময় বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি। এমনকি জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন, যাদের চক্রান্তের শিকার হয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিল। এখন আমরা চলে এসেছি নরসিংপুর রাজবাড়িতে, আর নরসিংপুর রাজবাড়িতে ঢোকার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। রাস্তা দিয়ে এগিয়ে আসার পরে আপনারা এখানে চলে আসবেন, আর এইখানে রয়েছে এখানকার ম্যাপ। আমাদেরকে যেতে হবে আগে এই দিকটাতে। এগুলো সেই মোটা মোটা খাতা, তখনকার দিনে যেগুলো হিসাব রাখতো আর এ করতো, পুরো একটা ফাইল। আচ্ছা, তো সেম এটা হচ্ছে সেই তোর পুরো যে স্ট্রাকচারটা এটা আছে। ওটা যেটা দেখছিস ওটা একটা পাথর দিয়ে বানানো, একটাই মাত্র পাথর, সিঙ্গেল। এই পুরো মূর্তিটা পুরো সিঙ্গেল পাথরে তৈরি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছিস, এখানে হচ্ছে এইখানে হচ্ছে আগে ফাঁসি দিত। এই দেখছে তোর অনেকবার জায়গা, পার্টিকুলার তোকে জায়গাটা দেখাচ্ছি। হ্যাঁ, সেখানে এই যে বিল্ডিং এগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে আগেকার দিনে কয়েদিদের ধরে রাখতো। কয়েদি মানে যারা কর দিতে পারতো না, খাজনা দিতে পারতো না, ওদেরকে এখানে আটকে রাখতো, প্রচুর অত্যাচার করতো। আর এইটা পার্টিকুলার সেই রুম যেখানে ফাঁসি দিত। এই সেই এটা চেনটা এখানে ফাঁসি দেওয়া হতো। আগে এখানে খুব ছিল হীরাবাইয়ের মূর্তি, তাই তো? ওইটা পাশেরটা ব্ল্যাকটা, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে বলে পোর্ট্রেট মুটে এটা বানানো হয়েছে। ওটা অ্যাকচুয়াল ছবি, সাদা কালো। এটা হচ্ছে তো এটা হীরাবাই। কিছু কিছু জায়গাতে ক্যামেরা অ্যালাউ, আর কিছু কিছু জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই। পুরো এইটা নিয়ে মোটামুটি এই জায়গাটা চারুন জায়গা। আপনারা আসুন, ঘুরুন, দেখে যান, আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, গাইড নেওয়ার দরকার নেই। মোটামুটি আমার ভিডিও দেখে আসলে তো সব কিছু বুঝতেই পারছেন। আমার সাথে ছিল এই গাইড, পুরো মোটামুটি বুঝিয়ে দিয়েছে, আর গাইডের টাকা পুরো বাঁচিয়ে দিয়েছে। তো সস্তায় ঘুরতে চাইলে গাইড ছাড়া ঘুরুন, খুব সুন্দর ঘুরতে পারবেন। আগ্রাতে এসে এরকম জুতো খুলে এই জায়গাটা প্রবেশ করা বাধ্যতামূলক, না হলে এত সুন্দর যে ভিউটা এটা আপনারা মিস করে যাবেন। তো এখানে আসুন, এখানকার ঐতিহ্য ব্যাপারে জানুন, আপনাদের ভালো লাগবে, মনেরও শান্তি লাগবে। এটা মাস্ট ভিজিট প্লেস। আচ্ছা, এটা হলো মির্জাপুরের কবর, তাই তো? আর হ্যাঁ, ছেলে দুটো আছে, ওটা অসুবিধা নেই, কিন্তু পার্টিকুলার এই কবর এটা হচ্ছে মির্জাপুরের, এটা মির্জাপুরের নিজস্ব কবর। আচ্ছা, ঠিক আছে। আর বাকিগুলো যেগুলো রয়েছে তো সেগুলো ওদের ফ্যামিলির কারণ না কারোর প্রত্যেকের সাথে রয়েছে। আচ্ছা, এখানে যে হাজারদুয়ারি বানিয়েছে তার রয়েছে ওই যে বউয়ের, কারণ যেহেতু ফিমেল, যেহেতু ওই জন্য ওটা পার্টিকুলার আলাদা করে একটা রাখা আছে। ওই দুটো বাকি দুটোর পাখির এটা। আচ্ছা, বাকি দুটোর কবর এটা। এগুলো হচ্ছে এখন যে বাড়ির কারণ না কারো সবারই রয়েছে। আচ্ছা, চলে এসেছি মতিঝিল পার্কে। আর মতিঝিল পার্কে কি আছে ভিতরে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো, কিন্তু ভিতরটা অন্ধকার হয়ে গেছে, তাই জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়বে। এই লেকটা ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে দিনের বেলা আসায়, কারণ রাত্রেবেলা আসলে অন্ধকারে তেমন কিছু দেখাতে পারছি না আমি। আর পুরো লেকটা ঘুরে দেখলাম, কিন্তু দেখানোর মতো কেমন কিছু পেলাম না, মানে অন্ধকার বলেই হয়তো। শুধু এখানে দেখার মতো বলতে গেলে এই একটা জিনিস আছে, যেটা অন্ধকারের মধ্যে আলো জ্বলছে। তো আপনারা ঘুরতে আসলে এটা দিনের বেলাতেই আসবেন। আর তার জন্য কি বলুন তো, একটু তাড়াতাড়ি বেরোবেন,
মুর্শিদাবাদ প্ল্যানে আমাদের মতো দেরি করলে হবে না। ল্যাচখোর জীবনে একটু তাড়াতাড়ি উঠে মুর্শিদাবাদ ঘুরতে আসুন, খুব ভালো লাগবে। এই ছিল আজকে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণ, আর সব থেকে কম খরচে আজকে আমরা মুর্শিদাবাদ ঘুরে বেরোলাম। এখন মতিঝিল থেকে বেরোচ্ছি, প্রচুর মজা হবে। আপনারাও আসুন, খুব মজা হবে। আর কম টাকায় ঘুরে দেখুন, গাইড ফাইড নেবেন না, আমার ভিডিও দেখে আসবেন। আর কেমন লাগলো আপনারা যদি এসে থাকেন কমেন্ট করে জানাবেন। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুমন টাটা বলবে তুমি? টাটা, বাই। ফাঁকা ফাঁকা যেগুলো আছে সেগুলো দেখি কাপল বসে আছে। ভাই, কিছু না কিছু না।